আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হঠাৎ করে দুপুরে বৃষ্টি আসলো। আর বৃষ্টি তো আমি সবসময় বরাবর পছন্দ করি। একটু আম্মার বাসায় আসছিলাম। এই বাসায় যাবো দিয়ে বৃষ্টি। দেখ এখনই আমি চলে যাবো বাসায়, বৃষ্টি একটু থেমেও গেছে। তো এই আমার ছোট বোন আবার খাচ্ছিল, মানে আমার মামাতো বোন। আমি মামার ঘরে বসে ভিডিওটা করছিলাম জানলা দিয়ে। তো বাসায় চলে যাবো, বাসায় যাবো, বাসায় যেয়ে রান্না করতে হবে যেহেতু আব্বা আম্মা অসুস্থ। এদিকে আম্মাকে একটু দেখতে আসছিলাম, একটু কাজ ছিল বাসায়। তো সেদিকে আমার করলা ভাজি করে ফেলছে। আমি বলছি আপনি কেন করলা করলে রান্না করলেন, আপনি অসুস্থ। বলে, সমস্যা নেই এখন একটু পারি। ডালও বসাই দিয়েছে, করলা ভাজি করে ফেলছে। আর এদিকে আমি এসে মুরগিটা কেটে মুরগিটা রান্না করবো, এদিকে মাছটাও আমি বসাই দিছি। আজকে মুরগি রান্না করবো। ভাই পাবদা মাছই আছে এখন ঘরে, এত পাবদা মাছ লোক দিয়ে গেছে, এখন এগুলো শেষও করা যাচ্ছে না। তো দেখ আমি এদিকে মুরগি মাংসটা বসাই দিচ্ছি। মুরগিটা আমি একটু ভাজা ভাজা করে বসাবো। আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়া করে একটু মানে সাধারণভাবে রান্না করছি, এত কিছু দিব না। আজকে রেডিমেড মশলা দিয়ে রান্নাটা করব। মুরগির মশলাটা আছে না, রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে রান্না করব। তাছাড়া রান্না করতে এমনি দেরি হয়ে গেছে, একটু বাসায় গেছিলাম, কাজ কাজ আছে, কাজ ছিল। এদিকে আমি রান্না টান্না করা হয়েও গেছিল প্রায়। এদিকে আবার সবাই বলতেছিল যে খিচুড়ি খাবে। তখন আমি কি করবো, আগে এই রান্না শেষ করে দুই বেলার জন্য, তো রান্না শেষ করে নি, এটা রাত্রে খাওয়া যাবে। আর খিচুড়ি আর মুরগির মাংসটা দরকার হলে এখন খাবো। এই জন্য দুইটা একসাথে রান্না করতেছি। আমি সব মশলা দিয়ে দিছি, এখন একটু হলুদ একটু মরিচ দিয়ে দেবো। আমি কিন্তু রেডিমেড মশলাটা দিচ্ছি, রাঁধুনি মুরগির মশলাটা দিয়ে তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম, কারণ বাবা খাবে। হলুদ মরিচ দিয়ে দিলাম। এখন বাবার মুখে খাওয়া হয়েছে, ঝালের জন্য কোনো খাবার খাইতে পারে না, তাই একটু কম মশলা দিয়ে রান্না করতে হয়। আমি কিন্তু এর থেকে বেশি ঝাল খাই আমরা, বাবাও কিন্তু ঝাল খায়। আমাদের ঝাল খাওয়াটা কিন্তু হয় প্রচুর। আমরা তরকারিতে অনেক ঝাল দিই। মশলাটা ভালো করে কষে আমি খুব সাধারণভাবে আজকে মুরগিটা রান্না করতেছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মুরগিটা দিয়ে দেবো। আমি ফার্মের মুরগি নিয়ে আসছি। বাবা তো ফার্ম মুরগি খেতে চায় না, বাবা একটু কক মুরগিটা খায়, পাকিস্তানি ককটা। তো আমি বাচ্চাদের জন্য সবসময় ফার্মের মুরগিটা আমার ঘরে রাখি। আর এখন যেহেতু বাবা অসুস্থ, বাজারে যাওয়া হচ্ছে না, এই জন্য আমি এই মুরগিটাই রান্না করে নিচ্ছি। ফার্ম মুরগিটা ভাইজা খেতে বেশি ভালো লাগে, এভাবে কিন্তু আপনার রান্না করে খেতে বেশি একটা ভালো লাগে না। আর কিছু করারও নাই। এদিকে আমার পাবদা মাছ হয়ে গেছে, তরকারিও প্রায় হয়ে গেছে। এখন আবার তারা খিচুড়ি খাবে, তাদের বায়না, এখন খিচুড়ি আর মুরগি মাংসটা বসাবো। তো এই দুটো রান্না হয়ে গেছে, এটা রাত্রে খাওয়া যাবে। তো ছেলে আবার মুরগি খাবে না, তার জন্য আবার আপনার চিকেন ফ্রাই করতেছি। সে মানে ঝোলালা মুরগিটা খায় না। আবার এই যে আবার একটু শুটকি ভর্তা করছি। শুটকি ভর্তা থাকবেই, যেহেতু ওই মরিচটা মানে আমরা ভর্তাটা খুব পছন্দ করি। শুটকি ভর্তাটা আজকে আমি করব না, আরেকজনকে দিয়ে করাবো। এদিকে একটু আমড়াটা ছিলে নিলাম, আমরা খাবে সবাই। সবার জন্য আমড়াটা কেটে দেই, এখন জ্বরের মুখে আমড়াটা খেতে একটু ভালো লাগবে। আর এখন মনে হয় আমড়ার দামটাই সবচেয়ে বেশি কম, 50 টাকা 60 টাকা কেজি। এছাড়া সব কিছুর ফলের দামই অনেক বেশি, খুব এক্সপেন্সিভ। আসলে এখন অসুস্থ হলে ফল খাওয়াটা একটা দায় হয়ে যাবে, কারণ সবার পক্ষে তো সম্ভব না যে মানে কিনে খাওয়া ফল, এখন যে অবস্থা। যাকে এখন খিচুড়িটা বসাই দিলাম, পাতলা করে খিচুড়ি রান্না করবো। এত পাতলাও না, এত মানে ভুনাও করবো না, একটু মাখা মাখা করে রান্না করবো। যে আমি খিচুড়িটা বসাই দিছি, আমরা কাটতে কাটতে খিচুড়ি হয়ে বসাই দিচ্ছিলাম আমি। বা সবাই পাতলা খিচুড়ি, বৃষ্টি আসলে আমাদের ঘরের বায়না খিচুড়ি খাবে, এটা মানে একটা রুলস। বৃষ্টি দেখলে খিচুড়ি খাবে, না হলে রিচ ফুটকুলা খাবে, হয় পোলাও নাইলে মুরগি নাইলে মাংস। এই বৃষ্টি দেখলে এদের মানে একটা স্বভাব আর কি। আর যেহেতু আমার শ্বশুররা ঢাকায়া, তাদের মানে ফ্যামিলিতে প্রচুর খাওয়া দাওয়া হয়। তারা কিন্তু একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করে, বিশেষ করে রিচ ফুডটা, পোলাও বিরিয়ানি মাংস এগুলো তাদের খুব পছন্দ। আমার আবার এগুলো একটু বেশি ভালো লাগে না, তারপরে আমি রান্না করি সবাই খায়। আমার ভর্তা ভাত সবচেয়ে বেশি পছন্দ। তো আমি মুরগির মাংসটা এই যে বসাই দিলাম, মুরগিটাও বসাই দিছি, খিচুড়ি আমার হয়ে গেছে। আমার মুরগিও হয়ে গেছে। আর ফার্ম মুরগি রানতে তো সময় লাগে না। তো আমি বাবাকে খাবার দিয়ে দিলাম, বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিলাম। আমি যে নাতিদেরকে নিয়ে আমার বাবা খেতে বসে পড়ছে, সে নাতিদের সাথে খাইতে খুব ভালোবাসে। তার চারদিকে সে নাতিদেরকে বসায় বসায় তারপরে খাবে, বলে তোমরাও বসো, তোমাদের সাথে আমি খাবো। তো দাদার সাথে নাতিরা খাচ্ছে।
আর আমার ছেলেটা এখন দুষ্টু করতেছে, সে খাবে না আসলে। আমি নিছিলাম খাওয়ার জন্য, সে আমার প্লেট নিয়ে নিছে।